দরবারে লাখো লাখো শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের শেষ জুমা বরকতময় মাস আমাদের মাঝ থেকে চলে গেছে। ইনশাআল্লাহ আমরা যতটুকু পেরেছি আল্লাহ দরবারে আমল করেছি, এখন কবুল করার মালিক হলো আল্লাহ। ঠিক নেই? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ জীবনে আবার শাবান মাস পায় কিনা পায়। তবে আজকে যেহেতু শাবান মাসের বরকত মাসের শেষ জুমা, আল্লাহর আজকে জুমার ওসিলায় আপনার আমার জীবনে যত গুনাহ করছি সকল গুনাহ মাফ করে, সকলে বলি আমিন। আমরা মাওলা দরবারে শুকরিয়ার জন্য জানাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ কত বিপদে আছেন, কত অসুস্থ আছেন, কত জায়গায় কত সমস্যা আছেন। এর থেকে আমাকে আপনাকে আল্লাহ বাছাই করে দয়া করে বলছে, বান্দা মসজিদে যা, অসুস্থ দিলাম না, বিপদ দিলাম না, হসপিটাল দিলাম না, আরাম রাখলাম, সুস্থতা রাখলাম, মসজিদে যা বান্দা, সাজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ কর। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লাখো লাখো দরুদ সালাম আখির নবী উম্মতের কান্ডারি দো জাহান কা বাদশা নবী রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কদমে আল্লাহ তাআলা যেন আজকে দরুদ শরীফ কবুল করে, সকলে বলি আমিন। আমিন। উপস্থিতি সম্মানিত আমার মুরব্বী বাবা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করিয়াছি, আবার ওই মাটিতে তোমাদেরকে ফিরাইয়া আনিব। সুবহানাল্লাহ। বান্দা রে, ও বান্দা, বাহাদুরি করিস না রে বান্দা। কত মানুষ মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে সুখে রাখার জন্য বিদেশে যায়। 25 বছরের বয়সে বিদেশে গেলে আরো 10 থেকে 15 বছর খাটায় আসে, 40 বছর চলে যায়, আশা ঘর বাড়ি বাঁধে, পরে 20 থেকে 25 বছর পরে আবার মরণের চিঠি চলে আসে। 15 বছর গেল তার সংসারে কাজ করতে করতে, বিদেশে কষ্ট করতে করতে, ফাঁক দিয়ে 20-25 বছর আনন্দ করলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আল্লাহ ইবাদত করলাম না। 60 বছর পার হয়ে গেলে বান্দা তোর ডাকের সময় হয়ে গেছে, কবর আয়। বান্দা 100 বছর হায়াতে পারলে দুনিয়ার মধ্যে, কিন্তু এখন কোটি কোটি হাজার হাজার বছর মাটির থাকবে বান্দা। এই মাটির সাথে ভালো সম্পর্ক রাখলে মাটি তোরে আরাম দিবে, আর মাটির সাথে খারাপ আচরণ করলে মাটি তোকে ক্ষমা করবে না। এই জন্য বিনা কারণে মাটির মধ্যে আঘাত করুন নাই। যদিও মাটি কথা বলতে পারে না, কিন্তু মাটি আঘাত করলে মাটি কান্দে, আল্লাহ বিনা কারণে আমরা আঘাত করতেছে। বান্দারে, আজকে তোর ক্ষমতা আছে বিদায় তুই আমরা আঘাত করতেছিস, তবে একদিন আসবে আমার কাছে, ওই দিন আমি মাটি 2 দিক দিয়ে চাপা দেব, তোর হাড্ডি গুড্ডি যা আছে সব একবারে কুরমা করে ফেলে ফেলবো। কিন্তু বান্দা, প্রয়োজন ছাড়া আমার আঘাত করিস না, প্রয়োজনে করলে তুই আঘাত করিস। এই জন্য আল্লাহ বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি দিয়ে তোদেরকে বানাইছি, আবার মাটির থেকে তোদেরকে ফিরিয়ে আনবো। তো কেন আমরা 10 তলা 20 তলা বিল্ডিং বানাতেছি? কেন এত বড় স্বপ্ন দেখতেছি? কেন এত টাকা স্বপ্ন দেখতেছি? আল্লাহ কোরআনে কি বলতেছে, বান্দা তুই তো মাটির মানুষ, আবার মাটির ভিতর থেকে পণ্য চলে আনবো। কেন তুই 10 তলা বিল্ডিং এর জন্য পাগল হয়ে গেলি? তুই একবার চিন্তা করিস নাই 10 তলা বিল্ডিং এ তুই 70 বছর 80 বছর ঘুমাইতে পারবি, বাকি সারা জীবন তুই মাটির মধ্যে ঘুমাবি বান্দা। 10 তলা বিল্ডিং এ 70 বছর 80 বছর ঘুমাইতে পারবি, বাকি সারা জীবন তুই মাটির মধ্যে ঘুমাবি। 10 তলা বিল্ডিং এ 70 বছর 80 বছর ঘুমাইতে পারবি, বাকি সারা জীবন তুই মাটির মধ্যে ঘুমাবি বান্দা।
হাসর না হওয়ার আগ পর্যন্ত তোর কবর শুধু আযাবে চলবে, মাপ নাই। হাসর ওই লেগে পরে হিসাব হইব, এরা খালি মায়ের তে বসতে পারবে না বান্দা। এই জন্য আল্লাহ বলে, বান্দা সময় আছে, সময় থাকতে আল্লাহকে চিনে আয়। আল্লাহ বলে, বান্দা আমি মানুষ সৃষ্টি করার আগে আমি আল্লাহ রিজিক সৃষ্টি করলাম। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ কি সৃষ্টি করছে? রিজিক। তুমি রিজিকের চিন্তা করো কেন? তুমি এত রিজিকের চিন্তা কেন করতেছো? আমি আল্লাহ তোমাকে বানার আগে আমি রিজিক বানাইছি আগে, তো তোমার টেনশন কেন? তুমি আমার পিছনে ঘুরো না, আর রিজিক তোমার পিছনে ঘুরবো। যেরকম সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন প্রয়োজন ছাড়াও খাবারগুলো নষ্ট করে, আসলে এখন অথচ একটা বাত সৃষ্টি করতে আমার আল্লাহ 70টা ফেরেশতা লাগাইছে। সুবহানাল্লাহ। একটা বাতের দানা আপনি যে নষ্ট করে হিসাব করে করেন না, এটা কিন্তু এখন আপনার নষ্ট করলে একটা সময় আপনি দেখবেন রিজিক আপনার থেকে চলে গেছে। ওই যে সময় মতো নষ্ট করলে বহুত মানুষ দেখবেন বুড়া হয়ে গেলে খোঁজের ভাত খাইতে পারি না, হ্যাঁ, একমাত্র পানি ছাড়া কোনো কিছু খাইতে পারি না। কারণ ওই যে সময় মতো তুমি এই খাবারগুলো নষ্ট করার কারণে রিজিক তোমার ওখান থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বুড়া বয়সে তুমি বান্দা শুধু পানি ছাড়া কোনো কিছু খাইতে পারবে না, রিজিক উঠে গেছে না। এই জন্য খাবার নষ্ট করতে নয়, একটা দানা সৃষ্টি করতে, একটা বাদ সৃষ্টি করতে আল্লাহ 70টা ফেরেশতা লাগাইছে। আর তুমি বাদ করে না খাইতে বলে চস্কা ফালাই দাও, মাটিতে ফালাই দাও, আসরে খাবার দাও কেন? হিসাব করে খাও। একটা বাতের দানা যদি মাটির মধ্যে পড়ে টুকায় টুকায় খাইতে হয়, কারণ সৃষ্টি করছে আল্লাহ। 70টা ফেরেশতার মাধ্যমে একটা বাত বানাইছে, আর তুমি বাদ ফালাই দাও। এটার হিসাব ওই সময় পাবে যখন যেদিন তোমার রিজিক আল্লাহ উঠাই দিবে। পানি ছাড়া কোনো কিছু খাওয়া সম্ভব হবে না। অনেকে দেখবেন রোজ আমার ডাক্তারের পরামর্শ দিছে, এই সমস্যা গরু খাইতে না, মুরগি খাইতে, ডিম খাইতে না, হাঁস খাইতে না। কারণ কি? ওই যে সময় মতো আমরা রিজিক গুলা অপব্যবহার নষ্ট করার কারণে আল্লাহ একটার মাধ্যমে তোমার রিজিক বন্ধ করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? বলতেছিলেন বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বান্দারা, পৃথিবীর জমিন স্থির জায়গা নয়, অস্থির একটা জায়গা, স্থায়ী জায়গা রে বন্ধুরা। এই বাড়ির জন্য তোমরা কেন 10তলা 5তলা বিল্ডিং এর জন্য পাগল হয়ে গেলে? যেই বাড়ি তোমার আসল ঘর হবে, যেই বাড়ির মধ্যে কোটি কোটি বছর তোমার থাকতে হবে বান্দা, ওই বাড়িকে সাজানোর জন্য কিছু এই দুনিয়ার মধ্যে থেকে রুজি করে কবরে চলে যাও। বান্দারে, ঘরে লাইটিং সুন্দর করে করলে, তা সুন্দর করে করলে, বান্দারে একবার চিন্তা করলি না মরার পরে তোমার ঘরটাকে অন্ধকার করা থাকবে। বান্দারে, ওই ঘরের জন্য কি লাইট তুমি ফিট করলাম? কোন লাইট ফিট করলাম? এই বান্দা, কোন সুইচটা টিপ দিলে লাইট জ্বলবে? এরকম কোন সুইচ তুমি কবর জন্য তৈরি করলা? রে বান্দা, একবার চিন্তা করলি না কবর কিন্তু যাওয়ার পরে তোমার কবরে আলো থাকবে না। যদি আল্লাহ রাসূলকে খুশি করে যেতে পারো, আর কবরে মানুষ সমাজ জোগাড় করে যেতে পারলে কবরের সুইচ লাগাইতে দেরি, টিপ দিতে দেরি হবে, আলো হইতে আর দেরি হবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وسلم إن الله فرض عليكم صيام رمضان। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করিয়াছে। চিৎকার মারে বলি না সুবহানাল্লাহ। রমজানের রোজা আমাদের উপর কি করে আছে? ফরজ। কি? নামাজ যেমন ফরজ, রমজানও তোমাদের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছে রে বান্দা।
এই জন্য রমজান মাস আমাদের মাঝে চলে আসছে। আল্লাহ রাসূল বলে, বান্দারে ও উম্মতরা শোনো, রমজান মাসের চাঁদ উদিত হইতে দেরি হয়, আল্লাহ জান্নাতের দরজা খুলতে দেরি করে না। রমজান মাসের চাঁদ উদয় হইতে দেরি হয়, সাথে সাথে আল্লাহকে ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দে, বান্দা চাইলে জান্নাতে ঢুকতে পারবে। ফেরেশতারা শোনো, বাকি 11 মাস আমি আল্লাহ জান্নাত জাহান্নাম খুলে রাখছিলাম, কিন্তু রমজান মাসে আমি আল্লাহ শুধু জান্নাত খুলে রাখলাম, জাহান্নাম ফেরেশতারা বন্ধ করে দে, জাহান্নাম বন্ধ করে দে। ফেরেশতারা শয়তানের ডিউটি পর্যন্ত বন্ধ করে দে, কারণ শয়তান যদি আমার বান্দার পিছে লেগে যায়, বান্দা নামাজ পড়া বন্ধ হয়ে যাবে, রোজা রাখা বন্ধ হয়ে যাবে। বান্দা দোহাই দেবে, শয়তান এসে বলবে, তোমার না গ্যাস্ট্রিক ছিল, তোমার না মাথা ব্যথা ছিল, তুমি কিনা রোজা রাখো। মানুষ যেগুলো বলবে তোমার গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারো না, আল্লাহ কয় শয়তানদের পর্যন্ত তালা মাইরা দে। একমাত্র রমজান মাস ইমানদারের জন্য খুশির মাস, ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়ালা সামতু লাকুম ফিহা মাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফারাজা মিন জুনুবিহি কাইমাহুম ওয়ালা তাতুম মা রাওয়াহুন নাসিয়া। চিৎকার মারে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে এবং আমি তারাবির পড়াকে সুন্নতে মুআক্কাদা বলে দিলাম। সুবহানাল্লাহ। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা। আমার নবী উম্মতরে তারাবি নামাজ পড়ার জন্য আমি নবী আদেশ করলাম, সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ কিন্তু সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা। যে ব্যক্তি সওয়াবের নিয়তে রোজা রাখলো গো, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি সওয়াবের নিয়তে রোজা রাখবে আর ওই তারাবি আদায় করবে, সেই ব্যক্তি সন্তানের মতো পাপ মুক্ত আল্লাহর কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান মাস রোজা রাখলেন, তারাবি পড়লেন না, বন্ধুরে রোজার সাক্ষী হইল তারাবি নামাজ। রোজার সাক্ষী হইল তারাবির নামাজ। আপনি রোজা রাখলেন, তারাবির নামাজ পড়লেন না, হাসরের ময়দানে বলবেন আল্লাহ আমি তো রোজা রাখলাম, আল্লাহকে বান্দা সাক্ষী দেয়, সাক্ষী তো আপনার থাকবে না, সাক্ষী ছাড়া কিন্তু বিচার গ্রহণযোগ্য হয় না। আল্লাহ যেই পক্ষে রায় দেবে সেই পক্ষে চলে যাবে। কিন্তু আল্লাহকে বান্দারে যদি নামাজের পরে সাক্ষী রাখতে পারো, হুজুর সাক্ষী কি? ওই রোজা রাখার পরে সাক্ষী হলো তারাবির নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরা রে, এই রমজান মাস আসলে যারা ব্যবসা করো, ব্যবসা কিন্তু হালাল হারাম করিও না। যারা ব্যবসা করবা ফেরাউনের মতো ব্যবসা করিও না। ফেরাউন কিন্তু রমজান মাস আসলে তরমুজের ব্যবসা করত, নিয়ত ছিল খারাপ। যদি অন্য মাসে বেচত 100 টাকা পিস, রমজান মাস আসলে 500 টাকা পিস করতো। উদ্দেশ্য হলো মুসলমান যেন ওই তরমুজ না খাইতে পারে, সামর্থ্য যেন না থাকতে পারে। আল্লাহ রাসূল কয়, ফেরাউন রে, ও ফেরাউন, আমার উম্মত তোর হাতে তরমুজ খাবে না, তুই ফেরাউন তোর তরমুজ খায় তরমুজের মতো চেহারা তোর হয়ে যাবে। আল্লাহ নবী বলে গেছেন, উম্মত রে, যদি ফেরাউনের মতো ব্যবসা তোমরা করো রে, রমজান মাস আসলে তোমরা ব্যবসার মধ্যে লাভবান চিন্তা করে 10 টাকাটা যদি 100 টাকা বেচো রে, ফেরাউনের মতো তোমরাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু যারা ব্যবসা করবে উম্মত রে, যদি রমজান মাসে একটু ছাড় দাও, রোজাদারের জন্য যদি একটু ছাড় দিয়ে ব্যবসা করো,
আল্লাহ নবী কো উম্মত রে, তোর কোন আমল থাকুক আর না থাকুক রে, আমার উম্মত সারাটা দিন রোজা রাখার পরে একটা তরমুজ তোর কাছে কেনার জন্য গিয়েছিল, টাকা নাই, গরিব, সামর্থ্য নাই, কিন্তু খাইতে মন চাইতেছে, সারাদিন রোজা রাখলো, উপবাস থাকার পরে মন চাইতেছে আবার একটা তরমুজ খাবে, কিন্তু তুই যদি তার কাছে একটু কম বিক্রি করস, লাভ অল্প একটু লাভ করস, নবী কথা দিলাম রে, তুই ব্যবসায়ীকে আমি নবী হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য বাবারা যারা ব্যবসা করেন হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, ব্যবসা কিন্তু হালাল হারাম করিয়েন না, দুধের মধ্যে পানি দিয়া রোজাদারকে কষ্ট দিয়েন না, পারলে রোজাদারকে আর একটু বাড়াই দিবেন, দুধ ভাই আমি রোজা রাখতে পারি না, তুমি রোজা দাও, আমি তোমার একটু দুধ বাড়াই দিলাম, আমার জন্য একটু দোয়া করবে, খোদার কসম করে বলি গো, রোজাদার রোজা রাখা যে সোয়াব পাবে, তুমি তার ইফতার করার কারণে তুমিও সেই সোয়াবের ভাগী হয়ে যাবা। এই জন্য বন্ধুরা আলোচনা ওই দিকে না, আগামী সপ্তাহে রমজান বিষয় ফজিলত আলোচনা করব, আজকে জাস্ট হলো বিষয় বাবারা, রমজান মাস আসলে প্রস্তুতি গ্রহণ করতে হবে, রমজান মাস আসলে মুসলমানের করণীয় কি, আমার আল্লাহ কই বান্দারে তোমরা যারা নামাজ পড়তে সহি শুদ্ধভাবে পড়তে জানো না, গোটা 11 মাস তোমাদের জন্য সংসারের জন্য করলা, একটা মাস আমি আল্লাহর জন্য একটু বিলিয়ে দাও, বান্দারে আমি না তো বললাম রমজান মাস আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলাম, বান্দারে বেশি অংশ মসজিদে থাকবি, কম অংশ বাড়িতে থাকবি, আর বেশি অংশ কোরআন তালাতে নামাজে জিকিরে ফিকিরে কাটাই দিবি, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের টিকিট খুলে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা জান্নাত আল্লাহ কইলা দিয়েছে, দেখেন এখন জান্নাতে সর্বপ্রথম কাদের মর্যাদা আল্লাহ রাখছে, দেখেন এই রমজান মাস আসলে ছোট নাই বড় নাই, ছোট নাই বড় নাই, দারুল কেরাত নামের একটা প্রতিষ্ঠাতা খোলা হয় রমজান মাসে, এটা হলো শুদ্ধ কইরা কোরআন তেলাওয়াত সহি করে শিক্ষা করা, নামাজ সহি করে শিক্ষা করা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন রমজান মাস আসলে হাজার হাজার ছাত্র একসাথে আমরা রমজান মাসে কারিয়ানা পড়তাম, দারুল কেরাত। হুজুররা রমজান মাসে পর্যন্ত শুরু করতো, একবার 20 পর্যন্ত পড়াইতো, 20-এর পরে পরীক্ষা হয়তো 4 দিন। এখান থেকে ছোট নাই বড় নাই, আমরা দেখছি অনেক মুরব্বী বাবারা পড়ছে, একটা মাস কষ্ট করছে, নামাজের বিষয় শিক্ষা লাইছে, রোজার বিষয় শিক্ষা লাইছে, ওযুর বিষয় শিক্ষা লাইছে, কোরআন তেলাওয়াত শিক্ষা লাইছে, একদিকে কোরআন তেলাওয়াত শিখছে, একদিকে জান্নাত দরজা খুলে দিয়েছে, আমল বেশি করছে, বিনা হিসাবে আল্লাহ রমজানের ওসিলা করে জান্নাত নসিব করে দেবে। এই জন্য আমার আবদার, আপনারা হাতে পায়ে দিলে বলি, আপনারা দয়া করে শরমজালায় কেনা যেটা পারেন না, আল্লাহর হস্তে আমি আপনাদের জন্য ফ্রি সার্ভিস রমজানের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের জন্য দরজা খোলা রাখলাম, যে কোনো সময় মসজিদে বসবেন, আমি ছাত্রদেরকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকবো শুধু পড়ানোর জন্য, কারণ এর একটা রমজান মাস অনেক কিছু শিক্ষা আছে। দয়া করে আপনারা একটু কামটা কম করে আধা ঘন্টা আমার একটু সময় দিন, আমি আপনাদের একটু শেখার চেষ্টা করাইব। আর আপনাদের সন্তানকে কেউ বাড়িতে রাখবেন না, মেহেরবানি করে প্রত্যেকটা সন্তানকে আপাতত রমজান মাসটার জন্য মসজিদে পাঠাবেন। গোটা 1 মাস তো জানালে শিক্ষিত করেছেন, এবার একটু ইসলামী শিক্ষিত করেন না, করলে কি লাভ দেখেন, কি লাভ। বহু জায়গা কোরআনে হাদিসে এবং হুজুররা ওয়াজ করে, একজন কোরআনওয়ালা, একজন হাফেজওয়ালাকে, একজন আল্লাহওয়ালাকে, একজন কোরআনওয়ালাকে আমার আল্লাহ মর্যাদা কতটুকু দিল। আল্লাহ কয় শুধু পৃথিবীর জমিনে নয়, জান্নাতে আসলে আমি আল্লাহ তাদেরকে 9 তালা বিল্ডিং এর একটা রুম তাদেরকে দান করে দেব, শুধু কোরআনওয়ালাদের জন্য, যাদের সিনার মধ্যে কোরআন মুখস্থ করছে, একটা সূরা হলে মুখস্থ করছে, একটা আয়াত হলে মুখস্থ করছে, তাদের জন্য, হাফেজ সাহেবদের জন্য কি মর্যাদা আল্লাহ দান করলেন। আল্লাহ বলে ইন্না ফিল জান্নাতি রায়হান, জান্নাতের দরজার মধ্যে এবং জান্নাতের ভিতরের মধ্যে একটা রায়হান নামের একটা দরজা আছে।
জান্নাতে ঢোকার আগে একটা লেক আছে, এই লেকটার নাম হলো রাইহান। আল্লাহ বলে ইন্না ফিল জান্নাতি রাইহান, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইহান, ওই লেকের নামটাই হলো রাইহান। যেরকম সুবহানাল্লাহ। এরপর বলে ফিহি মাদিনাতুন মিন মারজান, ওই মারজান নামের একটা শহর আছে। কোন শহর? আল্লাহ বলে ওখানে একটা পাথর আছে, ওই পাথরটার ভিতরে বিশাল বড় একটা শহর আছে, যেটা মানুষ অনুভব করা সম্ভব হবে না। বিশাল বড় একটা শহর, লাখো সাবিনা আলফাবান, ওই শহরে ঢোকার আগে 70,000 গেট থাকবে। সুবহানাল্লাহ। ওই শহরে পাথরের মধ্যে একটা শহর আছে, যে শহর আপনারা আমরা তুলনা করতে পারবো না। আল্লাহ বললে ওই শহরের মধ্যে ঢোকার আগে 70,000 গিট আছে। কয় হাজার? 70,000 গিট অতিক্রম করে পরে আপনি ওই শহরে ঢুকতে পারবেন, এর আগে না। কিন্তু 70,000 গিট থাকার শর্ত আল্লাহ কি বলে, আলা কুল্লি বাবিল সাবিনা আলফা মালাইকান, 70,000 গিট আছে এবং 70,000 ফেরেশতাও এই 70,000 গিটের মধ্যে দাঁড়ায় থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আলা আইদিহিম, ফেরেশতা আপনাদের জন্য গিফট নিয়ে দাঁড়ায় থাকবে। কি নিয়ে? গিফট। গিফট কি? গিফট নিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহর ফেরেশতার বান্দা। রমজান মাসে রোজা রাখা নামাজ পড়ছিলি, সহি করে কোরআন তেলাওয়াত করছিলি, সন্তানকে মাদ্রাসায় মসজিদে পড়াইছিলি, সন্তানকে হাফেজ বানাইছিলি, ওই হাফেজ সাধ্যের জন্য প্রথমে বলছে ওখানে 70টা গিট আছে। শহরে ঢুকতে গেলে 70,000 গিটের মধ্যে 70,000 ফেরেশতা আছে এবং 70,000 ফেরেশতা কি করবে? ওই হাফেজ সাধ্যের জন্য, কোরআন পড়াদের জন্য 70,000 ফেরেশতা হাতের মধ্যে গিট মানে জান্নাত লইয়া দাঁড়ায় আছে। এখন জান্নাত লইয়া দাঁড়ায় আছে খাযা কিরামাতুল লিল কোরআন। ওই ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, তোমরা কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সাথে ভালোবাসা রাখার কারণে আমরা ফেরেশতা তোমাদের জন্য জান্নাত নিয়ে খাড়ায় আছি, তাড়াতাড়ি ঢুকো, জান্নাতে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। এখন যারা রমজান মাস এবং কোরআন তেলাওয়াত করে নাই, মুখস্থ করে নাই, ওরা দাঁড়া দাঁড়ায় দেখবে, আয় হায় ওরা যাইতেছে জান্নাতে, স্বাগতম দিতেছে ফেরেশতারা, আপনারা দাঁড়ায় গেছেন, উপায় হবে কি? আল্লাহর উপায় আছে। যদি তোমার সন্তানকে তুমি মানুষ না করতে পারলেও যেই সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, ওই সন্তানকে, অন্য সন্তানকে যদি তুমি পারো একটা টুপি অথবা একটা পাঞ্জাবি অথবা যে কোনো মোর্তার একটু সহযোগিতা করলে, একটা কোরআন হাদিয়া দিলে, ওইটার বিনিময়ে আল্লাহ ওই ফেরেশতারা যারা ওই কোরআনওয়ালাকে এইগুলো হাদিয়া দিছে তাদেরকে হাত ধরে ধরে এই হাবিব সাহেবের সাথে তাদেরকে জান্নাতে ঢুকায় দেয়। এখন যারা দিছে তারা না গেল, যারা দিছে না তারা কেমনে যাইব? এখন আল্লাহ আরো সহজ করে দিছে, হে বান্দা টেনশন করিস না, আমি সহজ রাস্তা বাইর করে দিলাম। তুই হাবেশটা দিতে পারলি না, তবে শুন, তুই নিজে যদি আগ্রহ হইয়া আরেকজনকে ডাইকা মসজিদ দিতে পারস, এই দেওয়ার কারণেও আল্লাহ ফেরেশতা ওদেরকেও জান্নাতে ঢুকায় দেয়। এই জন্য বন্ধুরা আপনার হাতে পেয়ে বলে দিয়ে যায়, রমজান মাস আসছে, প্রত্যেকগুলো আপনারা শিখার চেষ্টা করবেন। বন্ধুরে, রমজান মাসে সবাইকে বলবেন, বাড়ি ঘরে যারা লেখাপড়া জানে, পড়তে জানে, একটা খতম তুলতে পারলে, কোরআনের খতম তুলতে পারলে, আমার আল্লাহ 70টা খতমের সওয়াব আপনার আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দিবেন। বন্ধুরা, রমজান মাস ছাড়া একটা কদম তুললে একটা সওয়াব, আর রমজান মাসে আপনি একটা কদম তুললে 70টা কদমের সওয়াব। আপনি না পারলে আপনার বিবিকে বলেন, বিবিকে না পারলে স্ত্রীকে, আপনার সন্তানকে বলেন, আপনার মাকে বলেন, যার মধ্যে হোক একটা কদম তুলেন গো। কারণ যারা কবরে আসে রে, তাদের কবরটা কিন্তু রমজান মাসের চাঁদ উঠতে দেরি, কবর আযাব মাফ করতে দেরি করে না। ওই কবর থেকে
বাপ মা চিৎকার দিয়ে বলবে, আমার সন্তান রমজান মাস আসছে রে, গোটা 11 মাস আমরা জাহান্নামের মধ্যে ছিলাম, আমাদের কান্না কেউ দেখে না, আমাদের কষ্ট কেউ দেখে না, আমাদের এমন ভাবে আগুনে পুড়াইছে, সাপে আমাদেরকে দংশন করছে, একটাই কারণে নামাজের সময় নামাজ পড়তে পারলাম না, রোজার সময় রোজা রাখতে পারলাম না, যার জন্য কবরে শুধু আযাব আর আযাব। এই আমার বান্দারা, এই আমার সন্তানের সুর, আমি না দুনিয়ার মধ্যে তোদেরকে কত টাকা পয়সার মালিক বানাই দিয়ে গেলাম, 11 মাসের কষ্টের কথা মনে হইলে রে আমার আর ভালো লাগে না, চোখ দেশ পানি আর পানি আসে। কিন্তু আল্লাহর বান্দা কই, আমার আম্মা তেরা রে, ও আমার আব্বু দিরা, আমার সন্তানেরা, রমজান মাস আমরা খুব আনন্দ আছি, তোমাদের জন্য যদি রমজান মাস কষ্টকর, কিন্তু কবর যারা আছে তাদের জন্য খুশির খবর। সুবহানাল্লাহ। কারণ রমজান মাস আসলে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, রমজান মাস আসলে তাদের মতো খুশি আর কেউ নয়। কিন্তু রমজান মাস যখন আস্তে আস্তে যাইতে শুরু করে দেয়, ওই রমজান মাসের পরে তাদের কবর আযাব শুরু হয়ে যাবে গো। এই কবর আযাব শুরু হয়ে যাবে চিন্তায়, ওই কবর থেকে রূহগুলা বারে বারে এসে বলে, সন্তান রে, রমজান মাসে একটা আমার জন্য খতম তুলে দে, একটা খতমের বিনিময়ে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তোমার আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। এই জন্য হাতে পায়ে ধরে বলে যে, বাবারা, মাকে যারা ভালোবাসেন, বাবাকে যারা ভালোবাসেন, দাদাকে যারা ভালোবাসেন, নিজে না পারলে অপরকে দিয়ে তোলান, নিজে পারলে তো ভালোই, তাহলে অপরকে দিয়ে একটা খতম তোলান। কারণ নিজের চিন্তা করিয়েন না, কবর যারা আছে তাদেরকে দেখেন, তাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করেন, একটা খতম ব্যবস্থা করেন। এই জন্য আমরা একদিন মরতে হবে, আমরা একদিন কবর যাইতে হবে। আমার আপনার কাছে অনুরোধ থাকবে, আগামীকালকে আমরা হাইতে বছরের শনিবার রাত আমরা তারাবি নামাজ পড়বো, প্রথম তারাবি। সবাই মসজিদে তারাবি নামাজ পড়ার চিন্তা করবেন, চেষ্টা করবেন। আর নিয়তের সবকিছু নিয়তের উপরে, আপনার গ্যাস্ট্রিক আছে, আলতা আছে, ব্যথা আছে, সমস্যা আছে, উচ্চই থাকবো না। আল্লাহ খালি বান্দার তাকওয়ার দিকে তাকায় থাকি, অন্তরের দিকে তাকায় থাকি। বান্দা যদি রমজান মাস আসার আগে চিন্তা করে, আল্লাহ আমার তো গ্যাস্ট্রিককে রোজা রাখা, আল্লাহ আমার তো মাথা ব্যথাকে রোজা রাখা, আল্লাহ আমি বিড়ি খেয়ে থাকতে পারি রোজা রাখা, আল্লাহকে বলো তো নিয়তের গন্ডগোল, নিয়তে কালতে পারত না। আর সহি নিয়ত করে আল্লাহ যত রোগী আসুক না কেন, আল্লাহ আমি নিয়ত করে রোজা রাখবো, তুমি আমার রাখার তৌফিক দান করো। আল্লাহ বান্দা নিয়ত যতই কষ্ট, যা গ্যাস্ট্রিক বালা করে দিলাম, মাথা ব্যথা বালা করে দিলাম, রোজা রাখার তৌফিক করে দান করে দিলাম। নিয়ত 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 করেন। আর সবাই একসাথে নামাজ পড়বেন, তারাবি নামাজ পড়বেন, সবাই পাঞ্জাবি টুপি লাগাই আসবেন। বন্ধু মাস্টার বাবা কি বলতে করিয়েন না, জীবনে যাই করছেন না করছে, একটা মাস আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে। সবাই ইবাদতের মশগুল হবে, নামাজ পড়বেন, হাতে তুবজি পড়বেন, সময় পেলে একটু কোরআন তেলাওয়াত করবেন, বাপ মার জন্য একটু চোখে পানি ফেলা ফেলে কানবেন। বাবারে দেখতেছেন তো কত মানুষজন মারা যাইতেছে, হাঁটার থেকে মারা যায়, বছর থেকে মারা যায়, ঘুমোর থেকে মারা যায়, আপনি আমিও তো একদিন মারা যায় গো বাবা। এই রমজান মাসে মরল তো ভাগ্যবান, যারা রমজান মাসে মরল ভাগ্যবান, এটা একটু ভাগ্যবানের খেলা। আশা করি সবাই দয়া করে মসজিদে হবে, তারাবি নামাজটা পড়বেন, একসাথে পড়বেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ সবাইকে সামনে রমজান মাসে রোজা রাখার, তারাবি নামাজ পড়ার এবং আজকে জুমার দিনের ওসিলায় আপনাকে আমাকে সবাইকে মাফ করেন, সকলে বলি আমিন।